লংশ ভুলবশত লাথি মেরে শি শিয়াংয়ের মাথা বিচ্ছিন্ন করে দেয়। ফলে সে উপাসনারত 10 ব্যক্তি গোষ্ঠীর সামনে গিয়ে পড়ে। লোকেরা তা দেখে ভাবল যে তারা দেবতাদের অসন্তুষ্ট করেছে। জোট শি শিয়াংয়ের দিকে তাকালো। ধরা না পড়ার জন্য লংশকে মাথা বের করতে হলো। তারপর একজন দেব সৈনিকের ভান করে বলতে হলো যে সে পাখির ভাষা বোঝে না। 10 সদস্যের গোষ্ঠী, যারা কখনো বাইরের দুনিয়া দেখেনি, তারা সত্যিই প্রতারিত হয়েছিল। তারা মাটিতে হাঁটু গেড়ে উপাসনা করছিল। কিন্তু যখন লংশ গর্বে মত্ত ছিল, তখন গোষ্ঠীপ্রধান অপ্রত্যাশিতভাবে তার কৌশলটি ধরে ফেলেন। সে তৎক্ষণাৎ লোকটিকে অনুকরণ করল এবং লংশকে টুকরো টুকরো করে ফেলতে চাইল। কিন্তু এতে লংশকে তরবারিটি নেওয়া থেকে আটকানো গেল না। সে তার ক্ষিপ্র দক্ষতা ও প্রতিক্রিয়ার জোরে দ্রুত ঘেরাও থেকে বেরিয়ে গেল। এর ফলে সে 10 জনের গোষ্ঠীকে পুরোপুরি ক্রুদ্ধ করে তুলল। লংশকে এর জন্য এক যন্ত্রণাদায়ক মূল্য দিতে সে বদ্ধপরিকর ছিল। সৌভাগ্যবশত সে গোলাগুলির মধ্যে দ্রুত আক্রমণটি প্রতিহত করল। তারপর সে আগুনের গতি অনুসরণ করল। পুরো শরীর নিয়ে সে ঘন জঙ্গলে ঝাঁপিয়ে পড়ল। তবে 10 সদস্যের শক্তিশালী গোষ্ঠীর সামনে লংশু তখনও অপরাজয় ছিল। শীঘ্রই 10 সদস্যের গোষ্ঠী তাকে আবার ঘিরে ফেলল। এই সংকটময় মুহূর্তে লংশু ও তার জোট একটি জগ বের করে ছুঁড়ে মারল। তারপর তারা সবার সামনে একটি বোতল খুলে তা পান করল। 10 সদস্যের গোষ্ঠীটি বিনা দ্বিধায় কলসটি খুলল। অপ্রত্যাশিতভাবে ওটা ছিল একটি ধোঁয়ার বোমা। লংশ দেয়াল থেকে লাফিয়ে নামল। সে ঘাসের ঢাল বেয়ে পিছলে নিচে নেমে গেল। 10 সদস্যের গোষ্ঠীটি তাড়াতাড়ি কলসটি তুলে নিয়ে হিংস্রভাবে লংশুর পিছু ধাওয়া করল। অজান্তেই লংশ ইতোমধ্যে পাহাড়ের নিচে একটি বিমান লুকিয়ে রেখেছিল। 10 ব্যক্তি গোষ্ঠী কিছু বুঝে ওঠার আগেই লংশু এক পায়ে আকাশে উড়ে গেল। 10 ব্যক্তি গোষ্ঠী তৎক্ষণাৎ তাদের অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসল, কারণ